প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হচ্ছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, স্কুল নম্বর 3 পেজ নম্বর 279, সেখানে যে প্রশ্নগুলো আছে 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে গ্রুপ এ, বি ও সি এই 3টে বিভাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য, এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1 নম্বর এবং 2 নম্বর, সেই দুটো স্কুলের প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করে দিয়েছি। সেই দুটো স্কুলের প্রশ্ন উত্তরগুলো তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করবো এই 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো এই 3 নম্বর স্কুলে দেখো যে প্রশ্নগুলো আছে গ্রুপ এ এর মধ্যে আমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে 8টা। তো এই প্রশ্ন উত্তরগুলো যেটা আলোচনা করবো আমরা 3 নম্বর স্কুলের, এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে, সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে তোমরা পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। একের দাগে কী বলা আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো, তাহলে পরবর্তীতে পিডিএফগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে। একের দাগের প্রশ্ন, একের দাগের 1, পৃষ্ঠটানের মাত্রিয় সংকেত হলো, তাহলে সেটা কী হবে, m(10⁻²) অপশান, এখানে বি হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে স্প্রেয়ার বা অটোমাইজারে যে নীতি প্রযোজ্য হয় তা হলো ভাষণ নীতি, আর্কিমিডিস নীতি, বার্নৌলি নীতি, নাকি কোনোটিই নয়, সেটা হবে অপশান সি অর্থাৎ বার্নৌলি নীতি। এর পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের প্রশ্ন, তাহলে এই 3 দাগের প্রশ্নতে কী বলা হয়েছে দেখো, যে মিশ্রণটি কোলয়েডীয় নয় তা হলো কুয়াশা, গোল্ড সল, চিনির দ্রবণ নাকি দুধ, তাহলে সেটা হবে চিনির দ্রবণ অপশান সি। এর পরবর্তী প্রশ্ন 60 গ্রাম কস্টিক সোডাতে গ্রাম অণুর সংখ্যা, তাহলে সেটা কোনটা হবে, সেটা হবে 1.5 অপশান সি হবে সঠিক উত্তর 1.5। তো দেখো এখানে কস্টিক সোডা অর্থাৎ NaOH এর আণবিক ওজন কত, তো এটা দেখো এই 4 দাগের প্রশ্নটা, যেটা হচ্ছে 4 দাগের প্রশ্ন। কস্টিক সোডা তার সংকেত হচ্ছে NaOH, এর হচ্ছে এর আণবিক ভর, এর আণবিক ওজন কত, 23 যোগ 16 যোগ 1, তাহলে কত হবে 40। তাহলে গ্রাম অণুর সংখ্যা কত, অতএব গ্রাম অণুর সংখ্যা কত হবে, তাহলে এখানে কত বলা আছে 60 গ্রাম, তাহলে 60/40, এটা ভাগ করলে কত আসে 1.5। এর পরবর্তী প্রশ্ন, পদার্থ কোনটিতে বেশি সংখ্যক পরমাণু আছে, তাহলে সেটা হবে এখানে সেটা হবে এখানে অপশান ডি অর্থাৎ 16 গ্রাম CH4। এর পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত যে অ্যাসিড দ্বারা আলমিক লবণ পাওয়া যায় না সেটি হলো নাইট্রিক অ্যাসিড অপশান এ। এর পরবর্তী প্রশ্ন, লালা রসের স্বাভাবিক পিএইচ এর মান 7 অপেক্ষা বেশি হলে সেটি কী হবে, ক্ষারীয় প্রকৃতির হবে। 7 অপেক্ষা বেশি হলে সেটি ক্ষারীয় প্রকৃতির হবে। 7-এর কম যদি হয়, আমরা পিএইচ মান কি জানি, 7-এর বেশি হলে সেটি ক্ষারীয়, 7-এর কম হলে সেটি আলমিক, তো এখানে সঠিক উত্তর হবে ক্ষারীয় প্রকৃতির। পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে m ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 2h উচ্চতায় রাখা হলে ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুর স্থিতিশক্তি হবে, তাহলে সেটা কত হবে, বস্তুর স্থিতিশক্তি কী হবে, এখানে হবে অপশান বি অর্থাৎ হচ্ছে 2mg/h। তো দেখো এখানে আমরা যদি যে বস্তুর স্থিতিশক্তি সমান সমান কী লিখতে পারি, স্থিতিশক্তি সেটা হচ্ছে কত হয়, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইন্টু উচ্চতা, তাহলে ওই স্থিতিশক্তি কী হবে, ভর হচ্ছে m, g, এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে g, আর উচ্চতা হচ্ছে 2h, তাহলে কত হবে 2mg/h, তাহলে অপশান এখানে বি হবে সঠিক উত্তর। এর পরবর্তী যে প্রশ্ন সেখানে কী বলা আছে দেখো, পরবর্তী প্রশ্নতে বলা আছে গ্রুপ বি এর মধ্যে আমাদের 7টা প্রশ্ন দেওয়া আছে, তাহলে 7টা প্রশ্ন 1 নম্বর করে 7 নম্বর দেওয়া আছে। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন কি, 12 গ্রাম কার্বনে কার্বন পরমাণুর সংখ্যা কত, 12 গ্রাম কার্বনে কার্বন পরমাণুর সংখ্যা কত, তাহলে সেটা হবে কত 6.022 ইন্টু 10⁻23 এতটি। এর পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো, 1 গ্রাম অনুপরিমাণ পদার্থে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকে, এটা সত্য না মিথ্যা, এটা আমাদের এখানে
সত্য বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, ভাসমান বস্তুর আপাত ওজন কত? ভাসমান বস্তুর আপাত ওজন হচ্ছে, এখানে কত হবে? ভাসমান বস্তুর আপাত ওজন কত? তাহলে ভাসমান বস্তুর আপাত ওজন তোমরা লিখবে, ভাসমান বস্তুর আপাত ওজন হচ্ছে 0। এর পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন দেখো তো কী বলা হয়েছে? 3 দাগের প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে পীড়নের একক কী? সিজিএস পদ্ধতিতে পীড়নের একক কী? সেটা হবে ডাইন ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ডাইন পার সেমি স্কোয়ার। এর পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন ছিল কি, সত্য বা মিথ্যা লেখো। স্থিতিস্থাপক সীমার মধ্যে বিকৃতি পীড়নের সমানুপাতিক। তো দেখো এটা যে এটা হচ্ছে হুকের সূত্র অনুযায়ী কী বলে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক। তো এখান থেকে বিকৃতি পীড়ন সমানুপাতিক, তো এটা আমার মনে হয় এটা মিথ্যা হবে। তো তোমরা এই প্রশ্নটা একবার তোমার ক্লাস টিচার থেকে দেখে নিও, এটা আমার মনে হয় মিথ্যা হবে। তো এটা যদি তোমাদের সঠিক জানা থাকে অবশ্যই কমেন্ট করবে এবং এটা তোমরা একবার তোমাদের ক্লাস টিচার থেকে দেখে নিও। এর পরবর্তী প্রশ্ন, ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্কটি লেখো। ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্কটি লেখো। তাহলে কি লিখবে? ঘনত্ব সমান সমান কি? ঘনত্ব সমান সমান আপেক্ষিক গুরুত্ব ইন্টু ঘনত্ব সমান সমান আপেক্ষিক গুরুত্ব ইন্টু 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। উষ্ণতায় জলের ঘনত্ব। 5 দাগের প্রশ্ন কি বলা আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। ডেটল, এখানে শূন্যস্থান, তারপরে আছে কি ইমালশন। তাহলে এটা কি হবে? তেলে এখানে হবে অয়েল ইন ওয়াটার ইমালশন। তাহলে ডেটল হলো কি? তেলে জল ইমালশন। এর পরবর্তী প্রশ্ন কি? ধাতব কার্বনেট। তো এই প্রশ্নটা একবার তোমরা দেখে নিই। 5 দাগের প্রশ্ন। 6 দাগের প্রশ্ন কী বলা আছে দেখো, ধাতব কার্বনেট ও বাইকার্বনেট যৌগগুলি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন করে? তাহলে সেটা হবে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। পরবর্তী প্রশ্ন কি? 1 হর্স পাওয়ার কত ওয়াটের সমান? 1 হর্স পাওয়ার কত ওয়াটের সমান? তাহলে সেটা হবে 746 ওয়াটের সমান। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো কি বলা আছে। পরবর্তী প্রশ্নতে দেখা আছে দেখো, গ্রুপ সি, সেখানে 5টা প্রশ্ন উত্তর করতে হবে 2 নম্বর করে। অথবা দিয়ে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করবো আমরা। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন কি? 1.7 গ্রাম অ্যামোনিয়াতে, এখানে এইচ পরমাণু, অ্যামোনিয়াতে এইচ পরমাণু সংখ্যা কত? যেখানে n সমান 14, h সমান 1 বলে দেওয়া আছে। অ্যামোনিয়ার NH3 আণবিক ওজন, তাহলে 14 + 1 × 3, তাহলে হাইড্রোজেনের জন্য 3টে হাইড্রোজেন আছে, 1 × 3, তাহলে টোটাল হবে 17। তাহলে 17 গ্রাম অ্যামোনিয়া সমান 1 মোল। সুতরাং 1.7 গ্রাম অ্যামোনিয়া সমান 0.1 মোল। তার পরবর্তী লিখব কি? আমরা জানি 1 মোল NH3 তে অণু থাকে 6.022 × 10⁻23 তাহলে 0.1 মোল NH3 তে অণু থাকবে কত? তাহলে সেটা আমরা এতটি 6.022 × 10⁻23 হবে। দেখো এখানে 0.1 দিয়ে 1 মোলে, আমাদের 1 মোলে যদি এত হয় তাহলে এততে কত হবে? ঐকিক নিয়মে করতে হবে। তো দেখো এখানে বাই 10⁻23 ছিল 22 হয়ে যাবে। তাহলে প্রতিটি NH3 অণুতে পরমাণু আছে 4টি, তাহলে একটা N এবং 3টে H, তাহলে মোট পরমাণুর সংখ্যা কি? 4। তাহলে 4 দিয়ে 6.022 × 10⁻23 গুণ করলে কত হবে? এটা হবে উত্তর। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, বলা আছে অথবা দিয়ে প্রশ্ন, 213 গ্রাম ক্লোরিন, 213 গ্রাম ক্লোরিন গ্যাসে অণুর সংখ্যা নির্ণয় করো। তাহলে 213 গ্রাম ক্লোরিন গ্যাসে অণুর সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। দেখো এখানে কি বলা আছে দেখো, সেটা বলা আছে ক্লোরিন গ্যাসের Cl2 আণবিক ওজন, এখানে দেখা আমাদের আছে কত? 71। মোল সংখ্যা কত? 3 বেরোবে। অণুর সংখ্যা 3 দিয়ে গুণ করে 3 × 6.022 × 10⁻23, তাহলে এতটি। এর পরবর্তী প্রশ্ন, যে বিন্দুতে বেগ শীর্ষ 0.8 মিটার, সেই বিন্দুতে তরল প্রবাহের বেগ নির্ণয় করো। তো দেখো এখানে যে বিন্দুতে বেগ শীর্ষ 0.8 মিটার, সেই বিন্দুতে তরল প্রবাহের বেগ নির্ণয় করো। এখানে g = 10 মিটার/সেকেন্ড² বলে দেওয়া হয়েছে। তো দেখো আমরা জানি বেগ শীর্ষ h = v²/2g, এখানে h = 0.8 মিটার এবং g এর মান 10 মিটার/সেকেন্ড² বলে দেওয়া আছে। তাহলে এখানে v² কি লিখবো আমরা? যে 2gh। তাহলে এখানে দেখো এই 2 × 10 ×
ভ্যালুগুলো বসাবো তাহলে কত 16, তাহলে ভি সমান সমান কত এটা, তাহলে ভি স্কোয়ার সমান সমান যদি ভি স্কোয়ার সমান সমান যদি 16 হয়, দেখো এই যে সূত্রটা আমরা দেখেছি এইটা, এই লাইনটাই আমরা এখানে চেঞ্জ করে লিখেছি, ভি স্কোয়ার সমান সমান 2g ইন্টু এইচ, এটা লিখেছি। তাহলে এখানেই ভ্যালুগুলো বসানো হয়েছে, তাহলে বসানো হওয়ার পরে এটা কত আসছে 16 আসছে। তাহলে এবার রুটটাকে এ স্কোয়ারটাকে তুলে দিলে ভি সমান সমান কী হবে, স্কোয়ারটা তুলে দিলে ভি সমান সমান √16, আর √16কে আমরা করলে কত হবে 4 মিটার পার সেকেন্ড। অথবা দিয়ে প্রশ্ন তরলের পৃষ্ঠটান কোন কোন বিষয়গুলির উপর নির্ভর করে সেগুলো তোমরা এটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগে দ্রাব্যতা লেখো কি, সোডা ওয়াটার কি, দ্রাব্যতা লেখো কি সেটা লিখবে, সোডা ওয়াটার সম্পর্কে কি সেটা তোমরা লিখে দেবে। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, পরীক্ষাগারে HCl শনাক্ত করা হয় কিভাবে এবং সমীকরণ সহ লেখো। তাহলে পরীক্ষাগারে HCl কীভাবে শনাক্ত করা হয় সেটা লিখবে এবং সমীকরণ লিখবে NH3 + HCl, সেখান থেকে NH4Cl। এর পরবর্তী অথবা দিয়ে প্রশ্ন বলা হচ্ছে দেখো, জিঙ্ক ধাতুর সঙ্গে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় কি ঘটবে, সমীকরণ সহ লেখো। তাহলে এখানে তোমরা লিখবে এবং এই সমীকরণ লিখবে Zn+2NaOH, সেখান থেকে Na2ZnO2+H2। 5 দাগের প্রশ্ন বলা আছে, সিজিএস পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় এককটি কি, শক্তির মাত্রীয় সংকেতটি লেখো। তাহলে সিজিএস পদ্ধতিতে অভিকর্ষীয় একক হলো গ্রাম সেন্টিমিটার, আর শক্তির মাত্রীয় সংকেত হলো mL²T⁻²। অথবা দিয়ে প্রশ্ন কি বলা আছে দেখো, 60 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র 10 মিনিট চললে কত জুল কার্য করবে নির্ণয় করো। তাহলে ক্ষমতা সমান সমান ক্ষমতা P সমান সমান 60 ওয়াট বলা আছে, সময় T সমান সমান 10 মিনিট, তাহলে সেটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাব 60 দিয়ে গুণ করে। আমরা জানি কার্য W সমান সমান ক্ষমতা ইন্টু সময়, তাহলে W সমান সমান ক্ষমতা 60 আর সময় হচ্ছে 600 সেকেন্ড, তাহলে 3600 জুল, এটা হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে গ্রুপ A, B এবং C এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 9 এর ভৌতবিজ্ঞান যে প্রশ্নগুলো ছিল সেকেন্ড সামেটিভের জন্য 3 নম্বর স্কুলে, সেগুলো আমরা আলোচনা করলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুর সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।